দুবাই থেকে বর্তমানে যারা কিনা ছুটিতে 2 মাসের 3 মাসের ছুটি নিয়ে যারা কিনা দেশে গিয়েছেন বাংলাদেশে, ভিসা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। শেষ কোনো কারণ হচ্ছে আপনার এটা যদি আপনি তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারেন, অটোমেটিক ভাবেই কিন্তু আপনার ভিসাটা আবারও আপনার চালু হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি ইউপাস থেকে কিন্তু দেখতে পারবেন আপনার স্ট্যাটাস, আর আপনি কিন্তু খুব সহজেই আবারও বাংলাদেশ থেকে দুবাইতে আসতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সকলে? দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, দীর্ঘদিন পরে কিন্তু আজকে একটা ভিডিও বানানোর সুযোগ পাইলাম, কারণ বর্তমান সময়ে আসলে অনেক বেশি কাজের চাপ পড়তেছে, যে কারণে আপনাদের সাথে আর নিয়মিত কন্টেন্ট বানাতে পারছি না, আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না। তো আন্তরিকভাবে দুঃখিত, আর চেষ্টা করব নিয়মিত বা মাসে একটা হলেও আপনাদেরকে আপডেট জানানোর জন্য। আর আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কিনা বাংলাদেশে অবস্থান করতেছেন বর্তমানে, দুবাই থেকে বর্তমানে যারা কিনা ছুটিতে 2 মাসের 3 মাসের ছুটি নিয়ে যারা কিনা দেশে গিয়েছেন বাংলাদেশে, তাদের কিন্তু বড় ধরনের একটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে আপনাদের ভিসা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। ভাই, অটোমেটিক ক্যান্সেল হচ্ছে, এটার মূল একটা কারণ কিন্তু রয়েছে। অনেকেই কিন্তু বলতেছে যে এই সমস্যা আপনার কার্ড আপডেট করতেছে না বা কোম্পানিতে ফাইন, এই কারণে আপনার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আসলে মূল বিষয় কিন্তু এটা না। কি কারণে করে দিতেছে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভাই, বিশেষ কোনো কারণ হচ্ছে আপনার নাম হচ্ছে মূল সমস্যার কারণ। আপনার নামটা আসলে কি? আপনার নাম কি আলী? আপনার নাম কি আলী মোহাম্মদ সালাউদ্দিন? আপনার নামটা, এটা আগে আপনি পর্যবেক্ষণ করেন। আপনার নামটাই হচ্ছে মূল সমস্যার কারণ। আপনার নামটার কারণে আপনার ভিসা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটার কারণটা কি? এটা হচ্ছে, আপনারা সবাই কিন্তু অবগত আছেন যে ইরান এবং দুবাইয়ের ভিতরে কি একটা সংঘর্ষ হয়েছে কিছুদিন আগে, আর বর্তমানে অবশ্য আপনার ভিতরে কিন্তু যুদ্ধটা রয়েছে। এখনো যে একবারে টোটালি চলে গেছে তা না, ভিতরে এখনো কিন্তু যুদ্ধটা চলতেছে। তো বন্ধুরা, এই কারণেই কিন্তু ইরানিদের ভিসা কিন্তু আপনার টোটালি বন্ধ করে দিছে। ইরানিরা যারা কিনা দুবাইতে অবস্থান করতেছেন, তাদের ভিসাও কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর তাদের নামের সঙ্গে কিন্তু আমাদের নাম অনেকটাই মিল। আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, ইরানিরা কিন্তু শিয়া, আর শিয়া জাতিদের একটা নামের উপরে কিন্তু একটা পদবি থাকে। শিয়ার কারণেই কিন্তু আসলে আমাদের নামগুলো কিন্তু অ্যাটাচ করে কিন্তু আমাদের ভিসাগুলো ক্যান্সেল করা হচ্ছে। আর এটাই হচ্ছে মূল কারণ। আপনারা জানেন যে ইরানে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু শিয়া, আর তাদের নামের আগে কিন্তু অবশ্যই আলী বা আপনার শিয়া যেই পদবিগুলো ইউজ করে আর কি নামের ভিতরে, এগুলো কিন্তু আমরা বাংলাদেশেও কিন্তু অনেকেই করে থাকি। আমরা আসলে সুন্নি, তারপরেও কিন্তু আমরা শিয়া নামগুলো কিন্তু আসলে ইউজ করি, যেরকম আলী, তারপর দিয়া আপনার আরও কয়েকটা পদবি আছে। যারা কিনা শিয়া করেন তারা কিন্তু খুব ভালোই জানবেন। আপনারা আগে জেমিনি বা চ্যাটজিপিটিকে বলেন যে আপনার নামটা কি শিয়াদের সাথে মিলে কিনা। যদি আপনার নামটা যদি শিয়াদের সাথে মিলে, তাহলেই কিন্তু আপনার ভিসা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এটার একটা সমাধানও কিন্তু আছে। আপনারা চাইলে কিন্তু দুবাইয়ের যে ইমিগ্রেশন, তাদেরকে কিন্তু সরাসরি আপনি ইমেল করে জানাতে পারেন যে আমি কোনো শিয়া না, আমি বাংলাদেশি, আমার আপনার ফ্যামিলির সবাই কিন্তু সুন্নি বা আপনারা শিয়াদের সাথে যুক্ত নয়। এটা যদি আপনি তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারেন, তাহলে কিন্তু তারা আবারও আপনার ক্যান্সেল ভিসাটা কিন্তু আপডেট করে দিতে পারবে। এটা দুবাইয়ের নিজস্ব একটা সাইট কিন্তু এখন বর্তমানে চালু করছে। সো আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে কমেন্টে বা ভিডিওতে আপনার দিয়ে দিব, আপনারা অবশ্যই এই ইমেলটাতে কিভাবে ইমেল করবেন এটাও যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমি জানিয়ে দেবো। সো ইমেলটা দেওয়ার পরে কিন্তু আপনার অটোমেটিকভাবেই কিন্তু আপনার ভিসাটা আবারও আপনার চালু হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি ইউপাস থেকে কিন্তু দেখতে পারবেন আপনার স্ট্যাটাস, আর আপনি কিন্তু খুব সহজেই আবারও বাংলাদেশ থেকে দুবাইতে আসতে পারবে। সো বন্ধুরা, এটাই হচ্ছে মূল কারণ। আর আজকের ভিডিওটা যেহেতু অনেকদিন পরে আমি আপডেট দিয়েছি, যদি একটু আপনাদের উপকার আসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার কমেন্টই কিন্তু আমাকে উৎসাহিত করে। সো বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।